নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি ওয়েবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গত 4 তারিখ এবং আজকে 5 এপ্রিলে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডিএইচএস, পিএনআরডি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। আরেকটি কথা, আপনাদের মধ্যে অনেকজনই আছে আমার ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে শুরু করি আজকের প্রথম টপিক দিয়ে বা প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেস এভরি ইয়ার। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেস কত তারিখে পালন করা হয়? Option A 4th April, Option B 5th April, Option C 4th March, Option D 5th March. On 4th April, the International Day of Mine Awareness is celebrated every year. In 2005, the United Nations General Assembly declared to celebrate on 4th April as International Day of Mine Awareness. তো প্রতি বছর 4 এপ্রিলে ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেস পালন করা হয়। এই দিনটি 2005 সনে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি যে বসেছিল তখন এই জেনারেল অ্যাসেম্বলিতে ডিক্লেয়ার করা হয়েছিল এই দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেস পালন করার জন্য 4 এপ্রিলে। ঠিক আছে, তো এরকম যদি কোয়েশ্চেন আসে যে কত সনে বা কত সন থেকে ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেস দিবসটি পালন করা হয়, যদি কোয়েশ্চেন আসে তাহলে 2005 হবে। তো এইবারের থিম হলো প্রোটেক্টিং লাইভস বিল্ডিং পিস। এটি হলো 2024-এর ইন্টারন্যাশনাল ডে অফ মাইন অ্যাওয়ারনেসের থিম। এই থিমটি আমাদের জানা দরকার। তো এখানে আনসার হবে অপশন এ 4th এপ্রিল। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 2-তে। কোয়েশ্চেন নাম্বার 2-তে দেওয়া আছে, হোয়ার ইজ দ্য পরমবীর চক্র গার্ডেন লোকেটেড। এটি একটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এটি আমাদের অসমের নয়, কিন্তু তবু একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ হলো পরমবীর চক্র হলো দ্য হাইয়েস্ট মিলিটারি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। এই মিলিটারি অ্যাওয়ার্ডের নামে একটি গার্ডেন রিসেন্টলি ইনোগ্রেট করা হয়েছে। তো এখানে কোয়েশ্চেন হলো যে কোন জায়গায় এটি আছে। অপশন এ আসাম, অপশন বি তামিলনাড়ু, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কেরালা। একটু আমরা এখানে ডিসকাস করি। তামিলনাড়ু গভর্নর আর.এন. রবি হ্যাজ ইনোগ্রেটেড পরমবীর চক্র গার্ডেন ইন তাম্বারম, তামিলনাড়ু। তো তামিলনাড়ুর তাম্বারম যে জায়গা আছে ওইখানে তামিলনাড়ুর যে গভর্নর আছে আর.এন. রবি, বর্তমান তামিলনাড়ুর গভর্নর আর.এন. রবি। এই গভর্নরের নামটি আমাদের জানা দরকার। এরকম কোয়েশ্চেন আসতে পারে যে তামিলনাড়ুর গভর্নরের নাম কি, যদি কোয়েশ্চেন আসে তাহলে মনে রাখবেন আর.এন. রবি হবে। এবং গত কয়েকদিন আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম উড়িষ্যার গভর্নরের নাম রঘুবর দাস। আমাদের অসমের গভর্নরের নাম মনে রাখবেন গোলাপচাঁদ কাটারিয়া। তো এখানে কোয়েশ্চেন হলো যে এখানে টপিক হলো যে তামিলনাড়ুতে পরমবীর চক্র গার্ডেনটি ইনোগ্রেট করেছেন। কে ইনোগ্রেট করেছেন? তামিলনাড়ুর গভর্নর আর.এন. রবি। The garden showcases the history and statues of 21 পরমবীর চক্র awardees, India's highest military decoration of for valor. তো এই গার্ডেনের মধ্যে যে 21 জন ছিল যে পরমবীর চক্র অ্যাওয়ার্ডি, তাদের স্ট্যাচুটি সেখানে শোকেস করা হয়েছে বা সেখানে আনভিল করা হয়েছে স্ট্যাচুটি। ঠিক আছে, তো বর্তমান তামিলনাড়ুর চিফ মিনিস্টারের নাম এম.কে. স্ট্যালিন। মনে রাখবেন তামিলনাড়ুর চিফ মিনিস্টারের নাম এম.কে. স্ট্যালিন এবং তামিলনাড়ুর ক্যাপিটালের নাম চেন্নাই। আমরা জানি যে তামিলনাড়ুর ক্যাপিটালের নাম চেন্নাই। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে অপশন বি তামিলনাড়ু। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3 যে কোয়েশ্চেন আছে এটি হলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হু হ্যাজ ক্লাইঞ্চড ব্রোঞ্জ মেডেল ইন উইমেন্স 55 kg ক্যাটাগরি এট দ্য IWF ওয়ার্ল্ড কাপ 2024 রিসেন্টলি। তো ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন IWF এর যে ফুল ফর্ম আছে, ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন ওয়ার্ল্ড কাপ 2024-এর মধ্যে মহিলা বর্গের 55 কেজির মধ্যে কে ব্রোঞ্জ মেডেল পেয়েছে? অপশন এ মীরা চানু, অপশন বি বিন্দ্যা রানী দেবী, অপশন সি ববিতা ফোগাট, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে ডিসকাস করবো একটু। দ্য ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন ওয়ার্ল্ড কাপ 2024 is being held in Phuket,
থাইল্যান্ড ফ্রম 31 মার্চ টু 11 এপ্রিল। তো গত 31 মার্চ থেকে শুরু হয়েছিল থাইল্যান্ডের ফুকেটে এই ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন ওয়ার্ল্ড কাপটি। তো আগামী 11 এপ্রিল পর্যন্ত থাকবে। সেখানে আমাদের মণিপুরের যে ওয়েট লিফটার আছে, মণিপুরের ওয়েট লিফটার বিন্দিয়া রানী দেবী সেখানে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। কোন ক্যাটাগরিতে? 55 কেজি ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিগুলো আমাদের জানা দরকার যে কোন ক্যাটাগরিতে কোন খেলোয়াড় ব্রোঞ্জ পেয়েছে, সিলভার পেয়েছে বা গোল্ড পেয়েছে, সে বিষয়ে আমাদের জানা দরকার। তো কোয়েশ্চেনে এরকম আসতে পারে যে বিন্দিয়া রানী যিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিল আইডাব্লিউএফ ওয়ার্ল্ড কাপের মধ্যে 2024 আইডাব্লিউএফ ওয়ার্ল্ড কাপের মধ্যে, তো উনি কোন ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল? যদি এরকম কোয়েশ্চেন আসে তাহলে মনে রাখবেন 55 কেজি হতে পারে, 55 কেজি হবে আনসার। অন দ্য আদার হ্যান্ড নর্থ কোরিয়াস কাং হিয়ং গিয়ং, তো কাং হিয়ং গিয়ং যে আছে উনি গোল্ড মেডেল পেয়েছে, এবং রোমানিয়ার ক্যাম্বেল মিহালে ভ্যালেন্টিনা, রোমানিয়ার যে ক্যাম্বেল মিহালে ভ্যালেন্টিনা উনি সিলভার মেডেল পেয়েছে। তো মনে রাখবেন আইডাব্লিউএফ ওয়ার্ল্ড কাপের মধ্যে গোল্ড মেডেল পেয়েছে নর্থ কোরিয়ার খেলোয়াড়, এবং সিলভার মেডেল পেয়েছে রোমানিয়ার খেলোয়াড়, এবং ব্রোঞ্জ মেডেল পেয়েছে আমাদের ভারতের খেলোয়াড়। তো ভারতের খেলোয়াড় কে পেয়েছে? বিন্দিয়া রানী দেবী, মনে রাখবেন। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে অপশন বি, বিন্দিয়া রানী দেবী। কোয়েশ্চেন নাম্বার 4 দেওয়া আছে অন হুইচ ডে আর্মি মেডিকেল কর্পস ইজ সেলিব্রেটেড দ্য রেজিং ডে এভরি ইয়ার। তো প্রতি বছর আর্মি মেডিকেল কর্পস দ্য রেজিং ডে কত তারিখে পালন করা হয় আর্মি মেডিকেল কর্পসের? অপশন এ 3rd এপ্রিল, অপশন বি 4th এপ্রিল, অপশন সি 5th এপ্রিল, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। The Army Medical Corps is celebrated its 260th Raising Day on 3rd April 2024। তো গত 3 এপ্রিলে আর্মি মেডিকেল কর্পসের রেজিং ডে পালন করেছে। এইবার যে পালন করেছে এটি হলো 260th রেজিং ডে। ঠিক আছে, তো আর্মি মেডিকেল কর্পস গঠন হয়েছিল 1764 সনের 3 এপ্রিলে। মনে রাখবেন, এরকম যদি কোয়েশ্চেন আসে যে আর্মি মেডিকেল কর্পস কত সনে গঠন হয়েছিল, যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে 1764 হবে। তো আর্মি মেডিকেল কর্পসের মোট্টো আমি এখানে দিয়ে দিয়েছি, সর্বে সন্তু নিরাময়া। সর্বে সন্তু নিরাময়া হলো আর্মি মেডিকেল কর্পসের মোট্টো। এরকম কোয়েশ্চেন আসতে পারে যে ইন্ডিয়ান আর্মি মোট্টো, ইন্ডিয়ান এয়ারফোর্সের মোট্টো, ইন্ডিয়ান নেভির মোট্টো। যদি আপনারা জানেন না তাহলে আপনারা গুগলে সার্চ করে একটু লিখে নেবেন, এই মোট্টোগুলো কোয়েশ্চেনে আসার চান্সেস থাকে। ঠিক আছে, তো এখানে হলো আর্মি মেডিকেল কর্পসের মোট্টো আমি এখানে দিয়ে দিয়েছি সর্বে সন্তু নিরাময়া। ঠিক আছে, তো এরকম যদি কোয়েশ্চেন আসে যে আর্মি মেডিকেল কর্পস কত সনে গঠন হয়েছিল বা কত সনে কত তারিখে গঠন হয়েছিল, যদি কোয়েশ্চেন আসে 1764 এপ্রিলের 3 তারিখে গঠন হয়েছিল। তো এবার যে পালন করেছে 260তম রেজিং ডে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে অপশন এ 3rd এপ্রিল। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 5-এ, আজকে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে হুইচ স্টেটস মেন্স টিম হ্যাজ ওয়ান দ্য 2024 ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ রিসেন্টলি। তো 2024 ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপে কোন স্টেটের পুরুষ বিভাগের টিম জয়ী পেয়েছে? অপশন এ আসাম, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি ওড়িশা। একটু আমরা এখানে ডিসকাস করি। মহারাষ্ট্র ইমার্জড চ্যাম্পিয়ন ইন বোথ দ্য মেন্স অ্যান্ড উইমেন্স সেকশনস ইন দ্য 56th ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ। তো এইবার যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তো এটি হলো 56th নম্বর। এবার 56তম ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ হয়েছিল। তো সেখানে মহারাষ্ট্রের পুরুষ বর্গের এবং মহিলা বর্গের দুটি টিমই সেখানে জয়লাভ পেয়েছে, ফাইনালের মধ্যে জয়লাভ পেয়েছে। পুরুষ বর্গের টিম হারিয়েছিল রেলওয়েজকে, এবং মহিলা বর্গের টিম হারিয়েছিল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া AAI-কে। এই AAI টিম এবং রেলওয়েজ টিম সেখানে রানার্স আপে ছিলেন। তো পুরুষ বর্গের টিমে আমি আবার বলে দিই, পুরুষ বর্গের টিমে হারিয়েছিল রেলওয়েজকে, এবং মহিলা বর্গের টিমে হারিয়েছিল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে। ঠিক আছে, এই ইভেন্টটি দিল্লিতে হয়েছিল। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে অপশন বি মহারাষ্ট্র। এখন আমরা যাই আজকের কোয়েশ্চেন শব্দরে 3টি কোয়েশ্চেন থাকবে। এই 3টি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনারা দিয়ে দেবেন, যেহেতু একটু আগে আমরা ডিসকাস করেছিলাম। তো প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে ইন হুইচ ক্যাটাগরি বিন্দিয়া রানী দেবী হ্যাজ ওয়ান দ্য ব্রোঞ্জ ইন দ্য IWF ওয়ার্ল্ড কাপ
রিসেন্টলি। তো IWF ওয়ার্ল্ড কাপের মধ্যে বিন্দিয়া রানী দেবী কোন ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছে? অপশন এ 55 কেজি, অপশন বি 59 কেজি, অপশন সি 62 কেজি, অপশন ডি 65 কেজি। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে হু ইজ দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু? বর্তমান তামিলনাড়ুর চিফ মিনিস্টারের নাম কি? অপশন এ YS জগনমোহন রেড্ডি, অপশন বি নবীন পটনায়ক, অপশন সি চন্দ্রবাবু নাইডু, অপশন ডি MK স্ট্যালিন। কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে হুইচ উইমেন্স টিম হ্যাজ ওয়ান দ্য ন্যাশনাল খো চ্যাম্পিয়নশিপ রিসেন্টলি? তো মহিলা বর্গের কোন টিমে ন্যাশনাল খো চ্যাম্পিয়নশিপের মধ্যে জয়লাভ পেয়েছে? অপশন এ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, অপশন বি রেলওয়েজ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এই তিনটি কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা দিয়ে দেবেন এবং যাদের আনসারগুলো কারেক্ট হবে তাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে মেনশন করে দিয়ে দেবো। আপনারা যদি ট্রাই করেন তাহলে নিশ্চয়ই আপনারা এই আনসারগুলো দিতে পারবেন। এখন আমরা যাই আমরা লাস্ট ভিডিওর কোয়েশ্চেন সুদারের কোয়েশ্চেনগুলো। ঢাকার ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি? তো ঢাকার কোন কান্ট্রির ক্যাপিটাল? এখানে আনসার হবে সেনেগাল। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে কিনশাসা ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি? তো কিনশাসা কোন দেশের ক্যাপিটাল? অপশন সিতে যে দেওয়া আছে কঙ্গোর ক্যাপিটাল কিনশাসা। কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে মোস্তফা মেডবৌলি ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো মোস্তফা মেডবৌলি উনি কোন দেশের বর্তমান প্রাইম মিনিস্টার? তো এখানে আনসার হবে অপশন এ ইজিপ্ট। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে। এই আজকের যে কোয়েশ্চেন সাবজেক্টের আনসারগুলো দিবেন কমেন্টে। ধন্যবাদ।